তিনটা সন্তান বাবার, তিনটা সন্তান বাবার। তো বাবা মা দুজন জীবিত আছে। এবার সন্তান, দুই বড় সন্তান অনেক উঁচু জায়গায় চাকরি করে তাদের সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে তারা বাইরে থাকে। আর এক সন্তান হলো ছোট সন্তান। বড় দুইজন বাইরে চাকরি করে, তো বইলা দিছে আয় বাইরে তোর কাছে আমাদের মা এবং বাবা থাকুক, আমরা ঢাকা শহরে বা অন্য কোথাও থাকি, তোর কাছে তোর মা আমাদের মা বাবা থাকুক। অনেক সময় দেখা যায় সন্তানেরা বলে বাবা এবং মাকে খরচ দিতে দেই না, চাই না, দেয় না। বলে কি, এবার তো আমি বেঁচে গেলাম। কেমন বেঁচে গেলাম? যে বাবা মাকে খরচ দিতে হইল না, ছোট ভাইয়ের কাছে কাঁদে ঠেলে দিলাম, বোঝা চাপাইয়া দিলাম, আমরা নাজাত পেয়ে গেলাম। আমি বলতে চাই, তুমি নাজাত পেয়ে গেলাম, পরে তো জান্নাতের রাস্তায় তুমি উঠে দিলাম। বাবার দিকে মার দিকে এক নজর তাকাবে তো কবুল হজের সব পেয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1000 বার তাকাই বাবা এবং মায়ের দিকে রহমতের দৃষ্টিতে, আল্লাহর নবী বলেছেন 1000 বারও যদি তুমি তাকাও, 1000 বার তাকানোর কারণে 1000 কবুল হজের সব তোমার নামায়ে আমলে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মনে করো অনেক সন্তানেরা, আমি বাবা মাকে লালন পালন করতেছি না, তাদেরকে টাকা পয়সা দেওয়া লাগতেছে না, খাওয়ানো লাগতেছে না, পোশাক আশাক পরিধানের কোনো কিছু দেওয়া লাগতেছে না, আমি তো বেঁচে গেলাম। অথচ বাবা মাকে, বাবা মার খেদমত করা ফরজ সন্তানের উপর। কোন আমল তোমাকে যদি তোমার বাবা মা সন্তুষ্ট থাকে, আমলও ঠেকাতে পারবে না জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য বাবা মা যদি বদদুয়া দিয়ে দেয়, বাবা মার যদি বদদুয়া এসে যায়, তাহলে বুঝে নিবা তোমার কপালে দুর্গতি ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য যারা বাবা মাকে কষ্ট দিয়েছে, ক্ষমা চাও তাদের কাছে, জান্নাত কামাই করে নাও। যাদের বাবা মা বেঁচে আছে, যাদের বাবা মা বেঁচে আছে, এখন জান্নাতের রাস্তা খোলা আছে। শর্টকাট সমাজে জান্নাতে যদি কেউ যেতে চায়, তাহলে বাবা মার খেদমতের কোনো বিকল্প নাই। এই জন্য তুমি মনে করছো তুমি বেঁচে গেছো, না না।